নমস্কার, এসপি কুকিংয়ে সবাইকে সুস্বাগত। আজ আমি বানাতে চলেছি নারকেলের একটি রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যেমন চাল দিয়ে দুধ দিয়ে ক্ষীর তৈরি হয়, ঠিক একইভাবে নারকেল ও দুধ দিয়ে ক্ষীর তৈরি করছি আমি। প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে আমি 4 কাপ দুধ দিয়ে একটি মিডিয়াম সাইজের নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে থাকবে। বারবার এরকম একটা হাতা বা খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে, নাহলে নারকেলের ক্ষীর খেতে ভালো লাগবে না। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। যারা নারকেল খেতে পছন্দ করেন না, তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে কিন্তু সমানে নাড়াচাড়া করে যেতে হবে। 10 থেকে 15 মিনিট ধরে একদম হাই ফ্লেমে আমি রান্নাটি করে নিচ্ছি। যেমন চালের ক্ষীর তৈরি করলে চালটা না সেদ্ধ হলে ভালো হয় না, তেমনই নারকেলের ক্ষীর তৈরি করলে নারকেলটা যেন একদম সেদ্ধ হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যদি দুধ লাগে এই অবস্থায় আরও দুধ দিয়ে দিতে পারেন। যত দুধ দেবেন ততই খেতে সুস্বাদু হবে। আমি প্রথমে 4 কাপ দুধ দিয়েছিলাম, তারপরে আবারও 3 কাপ মতো দুধ দিলাম। একটা বড় বা মিডিয়াম সাইজের নারকেলের জন্য 8 কাপ 10 কাপ দুধ দিতে পারেন। আমি কিন্তু শুরু থেকে শেষ অবধি বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ দুধ, সামান্য চিনি ও একটি নারকেল দিলেই একটি অতুলনীয় সুস্বাদু খাবার তৈরি হয়ে যায়। যেহেতু নারকেল ও দুধ দুটোই মিষ্টি জিনিস, তাই আমি 3 থেকে 4 চামচ পরিমাণ চিনি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটি করে নিচ্ছি। নারকেলটা সেদ্ধ হয়েছে কিনা আর মিষ্টিটা ঠিক আছে কিনা চেক করে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আমি আর একটু সামান্য জাল দিয়ে দুধটাকে কমিয়ে তারপর নামাবো। গার্নিশিংয়ের জন্য সামান্য বাদাম ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে না দেবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে কোনো না কোনো নতুন রান্নার সঙ্গে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন।